নামাজ পড়ে এটাও ইবাদত, পর্দার সঙ্গে চলাফেরা করে এটাও ইবাদত। তার মধ্যে 11 মাস পরে যে জিনিসটা আমাদের সামনে আসে, পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা, এটাও একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান। আল্লাহ তাআলা 11 মাস পর পর আমাদের মাঝে ফিরিয়ে দেন। কেন আল্লাহ তাআলা রোজা আমাদের দেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে বলেছেন, রোজা আল্লাহ তাআলা কেন 11 মাস পর পর আমাদের মাঝে দিয়ে দেন, কেন আমরা না খায় থাকি, সারাটা দিন কষ্ট করি, এর মাকসাদ কি, এর উদ্দেশ্য কি? মহান আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজাগুলি ফরজ করা হইল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরে যেইভাবে রমজানুল মুবারকের রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কোন জিনিসের নাম? আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম যেমনই ভাবে তোমাদের আগে যারা পৃথিবীতে এসেছিল তাদের উপরে ফরজ করেছিলাম। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বনকারী হতে পারো। এখন কথা হলো, তাকওয়া কোন জিনিসের নাম? বুঝলাম আগের যুগের মানুষদের উপরেও রোজা ফরজ ছিল, আল্লাহ তাআলা সেই জন্য আমাদের উপরে রমজানের রোজা ফরজ করলেন। তো রমজানের রোজা যদি আমি আপনি আদায় করতে পারি তাহলে তাকওয়া অর্জন করতে পারবো। তাকওয়া কোন জিনিসের নাম? তাকওয়া তো ওই জিনিসের নাম, সেটা হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের ভয়। কয় তোমরা রমজানুল মুবারকের যদি কদর করতে পারো, রমজানুল মুবারকের রোজাগুলি যদি হক আদায় করে করে রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলার ভয় তোমাদের সিনার মধ্যে ঢুকবে। আর আল্লাহ তাআলার ভয় যদি তোমাদের সিনার মধ্যে ঢোকে, জাহান্নামের ভয় যদি তোমাদের অন্তরের মধ্যে একবার ঢুকে যায়, পৃথিবীর কোনো ওয়াজ নসিহত লাগবে না, পৃথিবীর কোনো আনসার বিডিবি কি বলে বিজিবি, পুলিশ, আর্মি, বিডিআর তোমাদেরকে নামাজ রোজা করানোর জন্য কোনো গার্ড দেওয়া লাগবে না, আইন জারি করা লাগবে না। একমাত্র তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে সমস্ত হুকুম আহকাম পালন করাইতে পারে একটা বস্তু, সেটাই হলো আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকানো। তোমরা রোজা রাখলে তাকওয়া অবলম্বনকারী হতে পারবে, সেটাই বাস্তব। আমরা এটাও বাস্তবে দেখি, আমরা যখন পবিত্র মাহে রমজান রোজাগুলি রাখা শুরু কইরা দেই, আল্লাহর ভয় আমাদের মধ্যে কতটুকু আল্লাহ তাআলা দিয়া দেন।
যে ঘরের মধ্যে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি সহ পেপসি, কোকাকোলা, 7 আপ, কমল পানিও আছে, বিভিন্ন ধরনের পাকানো খাবার আছে, ফলমূল আছে, দরজা জানালা বন্ধ আছে। ইচ্ছা করলেই কিন্তু ফ্রিজ খুলে আমি আপনি দামি খাবারগুলি খাইতে পারি। কিন্তু না না, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় সিনার মধ্যে থাকার কারণে আমি হাজারো সুযোগ সুবিধা থাকার পরেও কেউ না দেখলে পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে দেখতেছে, এই বইলে কিন্তু ঘরের মধ্যে ফ্রিজে থাকা খাবারগুলির ধারে কাছেও যাই না। মাগরিব পর্যন্ত, ইফতারের সময় পর্যন্ত অপেক্ষা করতে থাকি। এই যে রমজান আমাদের কি শিক্ষা দিল, অন্তরের মধ্যে আল্লাহ ভয় ঢুকছে, আল্লাহ তাআলার ভয় সিনার মধ্যে ঢুকে গেছে। ইচ্ছা করলেও খাওয়া যায়, দুনিয়ার কেউ দেখে না, কোনো চোখে দেখে না, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে সমস্ত খাবার দাবার থেকে আমি ফিরে থাকতেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটাই বুঝাইতে চাইতেছেন, তোমরা যদি মাহে রমজানের প্রতিটি রোজার হক আদায় করে করে রোজাগুলি রাখতে পারো, তাহলে অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকবে, সিনার মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে। আর আমি আল্লাহ তাআলার ভয় যতক্ষণ পর্যন্ত কোনো বান্দাবান্দির সিনার মধ্যে ঢুকবে না, ওই বান্দাবান্দি কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতে পারবে না। আপনারা শুনে থাকবেন, সৌদি আরবের বুকে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আজানের সঙ্গে সঙ্গে পড়তে হয়। কিন্তু ঘটনা শুনেছি এমন অনেক আল্লাহর বান্দারা সৌদি আরব নবীজির দেশে থাকার পরেও আল্লাহর ভয় কলিজার মধ্যে না থাকার কারণে যে ভাইরা মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যাইতেছে, তাদেরকে বলে আমি মসজিদে যাব না, আমি নামাজ পড়ব না। কিন্তু পুলিশ যদি দেখে ফেলে, পুলিশ যদি এরকমভাবে দেখে যে আমি মসজিদে যাই নাই, তাহলে তো আমাকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাবে। তোমরা এক কাজ করো, তোমরা যারা মসজিদে যাইবা শাটার নামায়া বাহির থেকে তালা দিয়া যাইবা, আমরা ভিতরে অবস্থান করব, যাতে পুলিশ আসলে দেখে দোকান বন্ধ, বাসাবাড়ি বন্ধ, কেউ নাই, আমাদের খুঁজে পাবে না, সন্দেহ করবে না। এভাবে তারা ধোঁকাবাজি করে। যে সমস্ত ভাইরা মসজিদে যায় তারা বাহির থেকে তালা লাগায়া আল্লাহর ভয় সিনার মধ্যে থাকার কারণে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। আর নবীজির দেশে থাকার পরেও কলিজার মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে পুলিশের চোখ ফাঁকি দিয়া, সরকারি পুলিশের চোখ ফাঁকি দিয়া ওই দেশের মধ্যে থাকার পরেও বেনামাজির গোষ্ঠী, নাফরমানের গোষ্ঠী কিন্তু নামাজ পড়ে না। এটাই বাস্তব। এই যে পবিত্র মাহে রমজানের রোজা আসতেছে, আরে কত মানুষ কত কষ্ট ক্লেশ করে ঠিক মতো সাহারি খাইতে পারে না, পর্যাপ্ত পরিমাণে ইফতারের ব্যবস্থাও থাকে না, অসচ্ছলতা থাকার কারণে, টাকা পয়সা না থাকার কারণে কত ঘটনা, কত অকিয়া শুনি। খালি পানি দেওয়া পর্যন্ত বাংলার জমিনে কত মা বোনেরা, কত বয়োবৃদ্ধ বাবারা শুধুমাত্র খালি পানি দিয়ে, কেউ কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়ে, এটাই খেয়ে নামকে অস্তি খাবার খেয়ে, সাহারি খেয়ে রমজানুল মুবারকের রোজা রাখে, সারাদিন এভাবে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, না না একটা রোজাও ছেড়ে দেয় না। আমরা যারা বড়লোক হয়েছি, আল্লাহ তাআলা টাকা পয়সার মালিক বানিয়েছেন, কত ধরনের ফল ফ্রুট, দামি জুস, শরবত নিয়ে আমরা ইফতারের 1 ঘন্টা আগে বৈশা থাকি, দোয়া দরুদ পড়তে থাকি। কিন্তু বিশেষ করে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুরে, দিনাজপুরে, বাংলাদেশের মধ্যে সবচাইতে গরিব মানুষের সংখ্যা বেশি। ওই জায়গার ওই জেলাগুলোর নিউজ ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় যে সমস্ত এলাকার মধ্যে এমন গরিব মানুষ আছে, এভাবে তারা নর্মাল কোনো কিছু দিয়ে সাহারি করে, নারী পুরুষ সারাদিন মাঠে ঘাটে অক্লান্ত পরিশ্রম করে, তারা সাদা মুড়ি দিয়া টিউবওয়েলের অথবা কূপের এরকমভাবে নর্মাল সাদা পানি দিয়া সারাদিন রোদ পাটা রোদের মধ্যে রোজা রাইখা নর্মাল শুধু সাদা পানি দিয়া, সাদা মুড়ি দিয়া, কেউ পান্তা ভাত দিয়া, কাঁচামরিচ পেঁয়াজ দেয়, এভাবে তারা ইফতার করে। অনেক সময় এটাও নসিবে জোটে না। কিন্তু আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা যে 29টি অথবা 30টি রোজা বিধান দিলেন, বান্দারে তোকে রোজা রাখতেই হবে, যত কষ্টই হোক।
ডাক্তার যে পর্যন্ত সার্টিফিকেট না দেবে যে রোজা রাখলে তোমার মরে যাওয়ার সম্ভাবনা আছে, রোজা রাখতে তোমার অসুস্থতা বেড়ে যাবে, যতক্ষণ পর্যন্ত ডাক্তার সাহেব লিখিত আকারে প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র না দিবে, অতক্ষণ পর্যন্ত যত কষ্টই হোক একজন সাবালেক নারী এবং পুরুষের রোজা ছাড়া যাবে না, ভাঙ্গা যাবে না। এজন্য এই খেটে খাওয়া সাধারণ মানুষগুলি কোনো সময় খাবার পায়, সেউরি খায়, খাবার পায় না, পানি পান করে, অনেক সময় ইফতার করে খালি পানি দিয়া, খাবার নাই। তারপরও আল্লাহ তাআলার ভয় 100% কলিজার মধ্যে বদ্ধমূল থাকার কারণে একটা রোজাও কিন্তু তারা ছেড়ে দেয় না। আমার নাউডুবা এলাকার মা বোনেরা, কারো নাম নিয়ে বলতেছি না, বলবো না, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বলতে বাধ্য হচ্ছি। অনেক ফ্যামিলির মধ্যে টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব আল্লাহ তাআলা রাখেন নাই। সাহারিতে কত আইটেমের খাবার, কত পারাপারি পিরাপিরি, মেয়েটা খায় না, ছেলেটা খায় না, কাজের বুয়া বাড়িয়ে দেয় রমজানের জন্য। সাহারির মধ্যে খাবারের অভাব নাই, আবার আসরের আগ থেকে নিয়ে শুরু হয় ইফতার পর্যন্ত। ইফতারে কি করবে, কি খাবে, দস্তরখান টেবিল ভর্তি ইফতারের আয়োজন। কিন্তু অনেক ফ্যামিলির খবর আমি আবুল বাশারের নিকটে আছে যে পুরা ফ্যামিলির মধ্যে ঘটা করে এরকমভাবে খুব ধুমধাম করে সারাটা মাস সেহরি খায়, ইফতার খায়। কিন্তু দুঃখের সাথে বলছি, অনেক ঢাকা রাজধানী সহ বিশেষ করে শহরের অনেক ফ্যামিলি আছে যে 30 অথবা 29টা রোজার একটা রোজাও ফ্যামিলি সদস্যর একটা বান্দাবান্দিও রাখে না। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু ইফতার তারা নিজেরাই খায় না, পার্শ্ববর্তী বাসার মধ্যে মাসব্যাপী ইফতার বিলি করে, গরিব অসহায়কে দান করে, ইফতার পার্টি করে, তারপরে জাকাত দেয়, ফিতরা দেয়, অনেক দান সদকা করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা রোজাও রাখে না। আল্লাহ তাআলা কি এটা বলছেন নাকি যে তুমি সাহরি খাও, ইফতার খাও 100 রকমের আইটেম দিয়া, বাকি তুমি রোজা রাখো না? আরে কত কষ্টের সাথে বলতে হয়, অনেক ফ্যামিলির মধ্যে মা রোজা রাখে, বাবা রোজা রাখে, সন্তান স্কুলে কলেজে পড়ে, ছেলে অথবা মেয়ে, তারাও রোজা রাখতে চায়, কিন্তু এই কি বলে কুলাঙ্গার পিতামাতা 15 বছরে 20 বছরের সন্তানকে বলে বাবা এখনই তোর রোজা রাখার বয়স হয় নাই। অথচ আল্লাহ তাআলা বলতেছেন একটা ছেলের স্বপ্নদোষ শুরু হয়ে গেছে, তার রোজা রাখা ফরজ হয়ে গেছে, অর্থাৎ ছেলেটা বালেগ হয়ে গেছে। একটা মেয়ের যখন মাসিক অথবা ঋতুস্রাব শুরু হয়ে যায় তো সে বালেগা হয়ে গেছে, তার বয়স কয় বছর দেখার দরকার নাই, সঙ্গে সঙ্গে তার 5 ওয়াক্ত নামাজ, পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা সহ যত ফরজ বিধান আছে ওই মেয়েটার উপরে ফরজ হয়ে গেছে। ছেলেটার স্বপ্নদোষ যেদিন থেকে শুরু হয়ে গেছে, বছর 14 হোক 15 হোক, তো সেদিন থেকে তার উপরে আল্লাহ তাআলার সমস্ত ফরজ বিধানগুলি ফরজ হয়ে গেছে, অজীব বিধানগুলি অজীব হয়ে গেছে, সুন্নাতে মুআক্কাদা বিধানগুলি সুন্নাতে মুআক্কাদা হয়ে গেছে। অথচ কোলাঙ্গার পিতামাতা 15 বছর 20 বছর 25 বছরের সন্তানকে ডেকে বলে বাবা এত বড় দিন তুই যদি না খায়া থাকো শরীর ভেঙে যাবে, তোর কলেজে যাইতে সমস্যা হবে। ও মা তোমার কলেজ আছে, তোমার টিউশনি আছে, তুমি যদি 20 বছর বয়সে রোজা রাখা শুরু করো শরীর ভেঙে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, পড়ালেখায় ব্যাঘাত ঘটবে, তোমার ক্যারিয়ার গড়তে তোমার ভবিষ্যতে সমস্যা হয়ে যাবে, এজন্য রোজা রাখা লাগবে না। আরে রোজা রাখবা তো আমরা যেরকম 50 বছর 60 বছর বয়সের বৃদ্ধ অথবা বৃদ্ধা হওয়ার পরে রোজা শুরু করছি, তোমরাও ওই রকম বয়স পাওয়ার পরে রোজা রাখবা। আমি এই সমস্ত মা বোনদের কেউ অনুরোধ করবে এবং তাদের জন্য আজকে বিশেষভাবে দোয়া করব। ও মা আপনি জানেন না, ও বাবা আপনি জানেন না, এই যে সাবালেক ছেলে এবং মেয়ে রোজা রাখতে চায় তারপরে আপনি রোজা রাখতে দিচ্ছেন না, নামাজ পড়তে চায় নামাজ পড়তে যাইতে দিচ্ছেন না, 20 রাকাত তারাবির সময় বেশি লাগবে এজন্য আপনি তারাবির নামাজ পড়তে দিচ্ছেন না। আপনি কি জানেন এই ছেলে মেয়ে যদি এই বদ আমল করার কারণেই জাহান্নামী হয়ে যায়, আর যদি
আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিয়েই দেয়, তখন কিন্তু এই ছেলে আর মেয়ে জাহান্নামে তারা আগেই যাবে না। রব্বুল আলামিনকে ডেকে বলবে, ও মাওলাই কারীম, আমি 2024 সালে আমার বয়স হয়ে গিয়েছিল 20 বছর, সব কিছু বুঝতাম দুনিয়ার, আমি রোজা রাখতে চাইছিলাম, কিন্তু আমার কুলাঙ্গার মা আমাকে রোজা রাখতে দেয় নাই। আমিও বাবার সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়তে চাইছিলাম, কিন্তু আমার বাবা আমার পড়ালেখার ক্ষতি হবে বলে পড়ার টেবিলে জোর করে বসায় দিয়া সে খতম তারাবি পড়ার জন্য মসজিদে গিয়েছিল, আমাকে নামাজ পড়তে দেয় নাই। আর আজকে এই পাপের সাজা স্বরূপ আমি জাহান্নামী হয়ে গেছি। রব্বুল আলামিন, আমি তো তাদের অধীনস্থ ছিলাম, পিতা মাতা বলে কথা তাদের সঙ্গে বেয়াদবি করে তাদের নাফরমানি করে আমি মসজিদে যাইতে পারি নাই, রোজা রাখতে পারি নাই। আজকে যদি এই রোজা না রাখার কারণে, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়াই লাগে, তাহলে আপনার কাছে আমার মামলা, ও মাওলাই কারীম, মামলা কার নামে? যেই পিতামাতা আমাকে করতে দিল না রোজা নামাজ, ওই পিতামাতাকে আগে জাহান্নামে ঢুকাইবেন, তারপর আমি সন্তান জাহান্নামে যাব। ও আমার নাউডুবা এলাকাবাসী, নাউডুবার মা বোনেরা, আমাদের মধ্যেও যদি এরকম কারো কোনো বদখাসলত থাকে, সন্তানকে রোজা রাখতে দেই না, রাখাই না, যদি থাকে আজকের আলোচনার পর থেকে আমাদের অন্তরের মধ্যে ভয় ঢুকায় নেই, সেদিন সন্তান মামলা করবে আমার আপনার বিরুদ্ধে, গার্জিয়ানদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা মামলা কবুল করবেন ওই জাহান্নামী সন্তানের আগে। পিতা মাতাকে জাহান্নামে দিয়া তারপরে সন্তানকে জাহান্নামে দিবেন। অন্য বর্ণনায় আসছে যে পিতামাতাকে শোয়ায়া দেওয়া হবে, এই সন্তান পিতামাতার কলিজার উপরে, পিতামাতার সিনার উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নাউডুবা এলাকার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, আমি সংক্ষিপ্তভাবে কথা শেষ করে দেব, কেউ ধৈর্য হারা হবেন না। তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করেছি যেইভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে তোমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। আমরা মানুষ, আমাদের সঙ্গে সব সময় একজন করে শয়তান, আমি হুজুরের সঙ্গেও থাকে, সমস্ত মানুষের সঙ্গে থাকে, সব সময় আমাদেরকে বিপদগামী করার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য শয়তান ধোঁকা দিতে থাকে। এজন্য মহান আল্লাহ তাআলা মাঝে মধ্যে বিশাল বিশাল একটা অফার দেন। অফারগুলি যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে এই যে শয়তান ধোঁকা দিয়ে নামাজ কাজা করাইছে, উল্টা পাল্টা করাইছে, শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে বিভিন্ন পাপ করাইছে, আল্লাহ তাআলা এই অফারগুলি দিয়েছেন, শয়তান ধোঁকা দিবে, পাপ করাবে। আর আমি যদি আল্লাহ তাআলার দেওয়া অফারগুলি গ্রহণ করতে পারি, তামাম জিন্দেগির সমস্ত গুনাহ নিমিষেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই কথাটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী আর পুরুষ ঈমান এবং সওয়াবের আশায় পবিত্র মাহে রমজানুল মুবারকের পবিত্র রমজান মাসের রোজাগুলি রাখবে, মহান আল্লাহ তাআলা রমজানের শেষে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। আমি হুজুর তো কইলাম একেবারে শর্টকাট নরমাল। কত বড় কথা যে একজন মানুষ যদি 80 বছর পর্যন্ত নাফরমানি করে, 100 বছরের বৃদ্ধ বৃদ্ধা মা এবং বাবা যদি 100 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করে, আর যদি পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজাগুলি যদি হক আদায় করে রাখতে পারে, আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের ওসিলায় জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিবে। আমার মা বোনেরা, আমি হুজুর সহ
মনে হয় কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার জীবনে কোনো গুনাহ নাই, বরং এটাই বলতে পারবো আমাদের জীবনের গুনার কোনো শেষ নাই। চলতে ফিরতে গুনাহ, উঠতে বসতে গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, মার্কেটের মধ্যে গুনাহ, গুনাহ আর গুনাহ। কেমন জানি আমরা শেষ জমানার উম্মত, শেষ নবীর উম্মত, আমরা কেমন জানি সকলেই গুনাহের সাগরে 24 ঘন্টা হাবুডুবু খাইতেছি। আল্লাহ তাআলা ভালো করেই জানেন আমার বান্দা গুনাহ করবে, শেষ জামানার মধ্যে তো ঈমান রাখাই কঠিন হয়ে যাবে। ওই যে কথাই কথা আসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন যে শেষ জামানার উম্মতদের ঈমান রক্ষা করা এমন কঠিন থেকে কঠিন হয়ে যাবে যে জ্বলন্ত আগুনের টুকরা, জ্বলন্ত আগুনের কয়লা মানুষ হয়তো হাতে রাখতে পারবে, এটা রাখা হয়তো কোনো সময় সম্ভব হবে, কিন্তু আমার শেষ জামানার উম্মতদের ঈমান টিকিয়ে রাখা অনেক কঠিন হয়ে যাবে। আর এক বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার শেষ জামানার উম্মতদের এমন করুণ অবস্থা হবে যে সকালবেলা ঘর থেকে বের হবে মুসলমান হইয়া, বিকালবেলা ঘরের মধ্যে ঢুকবে কাফের হইয়া, বিকালবেলা ঘর থেকে বের হবে মুসলমান হইয়া, আবার সকালবেলা ঘরের মধ্যে প্রবেশ করবে কাফের হইয়া। সেই জমানার মধ্যে আমরা চলতেছি ফিরতেছি, আমাদের হায়াতের জিন্দগিটা এমনভাবে কাটতেছি যেখানেই যাই কিছু শুনি শুধুমাত্র কেবলমাত্র গুনাহ আর গুনাহ। তো আল্লাহ তাআলা ভালো করেই জানেন আমরা গুনাহ করব, গুনাহ করতে অনেক সময় বাধ্য হয়ে যাব, ইচ্ছা করলেও গুনাহ, অনেক সময় ইচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে যাবে, অনেক সময় অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে যাবে। এজন্য রমজানুল মুবারক নামক, মাহে রমজান নামক এমন এক ব্লিচিং পাউডার, এমন এক লন্ড্রি সাবান, এমন এক কি বলে সার্ফ এক্সেল আল্লাহ তাআলা 11 মাস পর পর আমাদের মাঝে দান করে দিলেন। বান্দারে 11টা মাস তোদেরকে শয়তান ধোঁকা দেবে, বন্ধু বান্ধব ধোঁকা দেবে, আত্মীয় স্বজন ধোঁকা দেবে, ধোঁকা দিয়ে উল্টা পাল্টা করাবে। নাই নাই ভয় নাই, এই যে 11টা মাস তোর দ্বারা অনেক গুনাহের কাজ সংগঠিত হয়ে গেছে। আয় আয় বান্দা বান্দি ফিরে আয়। এই যে 2024 সালের মাহে রমজান শুরু হতে আর মাত্র একদিন বাকি, রাখ তোরা রোজাগুলি রাখতে থাক, রোজার হক আদায় কর, তারাবির নামাজ পড়, 5 ওয়াক্ত নামাজের হেফাজত কর, কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি জবানের মধ্যে জারি করে দে। যারা তেলাওয়াত জানোস না ছোট ছোট সূরাগুলি পড়তে থাক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুই বান্দা এভাবে কোরআনুল কারীমের পুরা তেলাওয়াত শেখোস নাই, কিন্তু তুই সূরা ইখলাস পড়তে পারোস। 3 বার পড়লে পূর্ণ কোরআনুল কারীম খতম করার সওয়াব তোর আমলনামায় দিয়ে দেব। এটা তো রমজানের বাহিরে, কিন্তু রমজানের ভিতরে যখন আমি আপনি এইভাবে 3 বার সূরা ইখলাস পড়তে থাকব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার সুসংবাদ দিয়েছেন যে রমজানের বাহিরে যে কাজটা একবার করলে একবারের সওয়াব হইল, কিন্তু ওই কাজটা যদি রমজানের ভিতরে করে তো রমজানের বাহিরে কাজটা করলে একটা কাজ একটা নেকি, কিন্তু ওই কাজটা রমজানের ভিতরে করলে এক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 7 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায় দিবেন। তাহলে বোঝা গেল আমরা যারা পুরা কোরআনুল কারীম তেলাওয়াত জানি না, যদি সূরা ইখলাস রমজানের বাহিরে 3 বার তেলাওয়াত করার কারণে একটি খতমের সওয়াব, পুরা খতমের সওয়াব আমলনামায় লেখা হয়, তাহলে রমজানুল মুবারকের মধ্যে 3 বার কুল হুয়াল্লাহর সূরা যদি তেলাওয়াত করি, আল্লাহ চাহে তো 70 থেকে 700 খতমের সওয়াব কিন্তু আমলনামায় দিয়া দিবে। এজন্য আমার মা বোনেরা যারা এসেছেন কথা শুনতেছেন, আল্লাহ তাআলা রমজানুল মুবারক দিয়েছেন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য, আমলের পাল্লা বাড়ি করার জন্য। আমরা পুরা রমজানটা প্রস্তুতি গ্রহণ করব, জিকির আজগার তাসবিহ তাহলিল কোরআনুল কারীমের তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করবার তৌফিক দিবেন যদি আমরা পাক্কা ইরাদা করতে পারি, নিয়ত করতে পারি। আরও সুসংবাদ রয়েছে, সুসংবাদ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন, রমজানের বাহিরে যে ব্যক্তি একটি নফল ইবাদত করলো,
নফল ইবাদতের সব আমল নামায় দেওয়া হইল। রমজানের ভিতরে যে ব্যক্তি ওই নফল ইবাদতটাই করবে, আল্লাহ তাআলা একটি ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব আমল নামায় দান করবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি রমজানুল মুবারকে একটি ফরজ ইবাদত করলো, যেমন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তিকে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত যেহেতু সব বাড়িয়ে দিবেন। রমজানের ভিতরে যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো, তার আমলনামায় 70 থেকে 700 গুণ পর্যন্ত ফরজ আদায় করার সওয়াব আমলনামায় লিখে দিবেন। আমার সম্মানিত মা এবং বোনেরা, কথাগুলি খুব ইজিভাবে বলা হচ্ছে, শোনা হচ্ছে, আপনাদেরকে জিজ্ঞেস করে জোরে কোনো কথা বলা লাগবে না। স্বর্ণ আর ইমিটেশন সিটি গোল্ড দেখতে কিন্তু একই দেখা যায়, কিন্তু এই সিটি গোল্ডের চেন বা কোনো অলংকার জীবন চলে গেলেও কি কোনোদিন স্বর্ণে পরিণত হবে? উত্তর আসবে না, না। অনেক সময় স্বর্ণের চাইতেও সিটি গোল্ডের জিনিস কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে, কিন্তু কিয়ামত হয়ে গেলেও সিটি গোল্ডের কোনো অলংকারে কিন্তু স্বর্ণ হবে না, স্বর্ণ কোনোদিন সিটি গোল্ডে পরিণত হবে না। আমার সম্মানিত মা এবং বোনেরা, এই কথাটা যেরকম বাস্তব সত্য, ঠিক কোনো নফল ইবাদত বন্দেগী কোনো দিনও কোনো ফরজ ইবাদত তো দূরে থাক, ফরজ ইবাদতের ধারে কাছেও যাবে না। কারণ নফল তো নফল, ফরজ তো ফরজই। নফল ইবাদত না করলে কোনো গুনাহ হয় না, এজন্য কোনো জবাবদিহি নাই। এমনকি সুন্নত নামাজ না পড়লেও মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহ হবে ইচ্ছাকৃতভাবে, কিন্তু কারণবশত কোনো সুন্নত নামাজ হোক, সেটা সুন্নাতে মুআক্কাদা অথবা গয়রে মুআক্কাদা, যেটা বোঝেন সুন্নাতে জায়েদা, যদি কারণবশত কোনো সুন্নত না ইবাদত বন্দেগী না করি, তাহলেও কিন্তু কোনো গুনাহ হবে। কি বলে, আমার কোনো জবাব দিয়ে আল্লাহর দরবারে নাই। কিন্তু ফরজ নামাজ, ফরজ ইবাদত বন্দেগীর গুরুত্ব কতটুকু, আকাশ আর জমিন নয়। সুন্নত নফল এর চাইতে ফরজের পার্থক্য কতটুকু। নফল ইবাদত বন্দেগী, সুন্নত ইবাদত বন্দেগী করার জন্য এভাবে কোনো বর্ণনা নাই, একটা হাদিসও কেউ দেখাইতে পারবে না। কিন্তু বলা হয়েছে, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ধরনের কথা আসছে যে ফরজ ইবাদত, কথার কথা ফজরের নামাজের সময় হয়ে গেছে, তুমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারো না, তাহলে তুমি বসে বসে নামাজ পড়বে। খুব খেয়াল করে কথাগুলি শুনবো। বৈশাও তুমি নামাজ পড়তে পারো না, তাহলে তুমি শুয়ে রইছো বেডের মধ্যে, শুয়েই তোমার ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। তুমি শুয়েও থাকতে পারো না, এমন একটা অবস্থা, খুব করুণ অবস্থা। শুধুমাত্র তোমার মাথা ঠিক আছে, তোমার বডি অকেজো, তোমার হাত চলে না, তোমার পা চলে না, বডিতে কোনো কাজ করে না, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র তোমার সেন্স ঠিক আছে, ব্রেন ঠিক আছে, তুমি কথা বলতে পারো অথবা কথা বলতে পারো না, ভালো মন্দে বোঝো, তারপরে তোমার ফজরের ফরজ নামাজ মাফ নাই। এই যে তোমার বডি কাজ করে না, তোমার হাত পা চলে না, পুরা বডি অকেজো, শুধুমাত্র কেবলমাত্র তুমি ইশারা ইঙ্গিত বোঝো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমতো অবস্থায় কিন্তু ফরজ নামাজের মাফ নাই। তোমাকে ইশারা দিয়েই কিন্তু প্রত্যেকটা ফরজ ইবাদত করতে হবে। শুধু তাই নয়, অন্য বর্ণনায় এসেছে, পদ্মা পারের মানুষ, আপনার উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। এখন তো আপনাদের পদ্মা সেতু হয়ে গেছে, পদ্মা সেতু হওয়ার আগে সারা দিন ব্যাপী ফেরি এবং লঞ্চ চলাচল করত, স্পিডবোট চলাফেরা করত। বলা হয়েছে ফরজের গুরুত্ব বোঝানোর জন্য যে পদ্মা নদী পার হওয়ার জন্য লঞ্চ অথবা ফেরি ডুবে গেল, ডুবে যাওয়ার পরে এখন আমার আপনার জীবন বাঁচাইতে হবে। এমতো অবস্থায় আমি সাঁতরাইতেছি পারে ওঠার জন্য, আর এরকমভাবে আমি বুঝতে পারতেছি মুয়াজ্জিন সাহেব এরকম আজান দিয়ে দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ নামাজের সময় হয়ে গেছে। মসজিদ থেকে আওয়াজ বেশি আসতেছে, অথবা আমি বুঝতে পারতেছি এখন জোহরের টাইম।
কত শক্ত কথা ফরজ ইবাদত বন্দেগী করার ব্যাপারে, যে তুমি এখন পদ্মা নদীর মধ্যে হাবুডুবু খাইতেছো, জীবন তোমার সংকটপূর্ণ, তোমার যে কোনো মুহূর্তে পানিতে ডুবে তুমি মরে যাইবা। এমতো অবস্থায়ও যদি দেখো যে এখন নামাজের টাইম নাই, নামাজের টাইম চলে যাচ্ছে, জোহরের টাইম যায় বাপ, তো তাহলে তুমি কি করবা? বলা হয়েছে তুমি নদীর মধ্যে 2 হাত দিয়ে সাঁতরাইবা, পুরা বডিকে তুমি সাঁতরানোর জন্য ব্যবহার করবা, পারে ওইটা নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করবা। সেই সাথে এই যে নামাজের টাইম যেহেতু চলে যাচ্ছে, জোহরের রক্ত চলে যাচ্ছে, আসরের রক্ত নিকটবর্তী হচ্ছে, এখন পারে উঠতে উঠতে যদি জোহরের রক্ত চলে যায়, এটা যদি তোমার ধারণা হয়, তাহলে কি করবা? ওই সাঁতরানো অবস্থায় তোমার জোহরের ফরজ 4 রাকাত নামাজ আদায় করতে হবে। কত মারাত্মক কথা, যে জীবন চলে যাইতেছে তারপরে ফরজ নামাজ কোনো মাফ নাই। আমার সম্মানিত মা এবং বোনেরা, ঠিক এরকম ভাবে আমি পূর্বেই বলেছি, শিশু পাগল এবং ডাক্তার, মুসলমান ডাক্তার সনদ দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে, এরকম ব্যক্তি ছাড়া সাবালেক নারী এবং পুরুষ কারোই রোজা ছাড়া যাবে না, কোনো অজুহাত দেখানো যাবে না। রোজা আসলে তো গ্যাস্ট্রিক না থাকলে অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যায়, আলসার না থাকলেও আলসার বেড়ে যায়, কত ধরনের অজুহাত। না না, আমি মন গড়া কোনো কথা বললে কিন্তু চলবে না, কথা বলতে হবে। ডাক্তার যদি বলে যে আপনি রোজা রাখলেই আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, আপনি আরও অসুস্থ হয়ে যাবেন, তাহলেই কেবলমাত্র ছাড়া যাবে। মন গড়া একটু গ্যাস্ট্রিক, একটু আলসার, এই অজুহাত দেয়া কিন্তু রোজা ছাড়া যাবে না। যদি আমি আপনি রোজা ছেড়ে দেই, তাহলে রোজার পুরস্কার যেরকম অসংখ্য পুরস্কারও একটু না বললেই নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন যে সমস্ত পুরস্কার, সমস্ত ইবাদত বন্দেগীর পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দান করবেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা বলেছেন যে রোজা একমাত্র আমার জন্যই বান্দাবান্দি রাখে। রোজা রাখতে গেলে কোনো কি হয় না, কোনো রিয়া আসে না, শিরিক আসে না, কারণ রোজা মানুষকে দেখানো যায় না, নামাজ মানুষকে দেখানো যায়, হজ মানুষকে দেখানো যায়, কোরবানি মানুষকে দেখানো যায়, কিন্তু রোজা এমন এক জিনিসের নাম, রোজা পৃথিবীর কাউকেই দেখানো যায় না। তো আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত করে বলেছেন শুধুমাত্র কেবলমাত্র রোজা এমন এক ইবাদত আমার জন্যই বান্দা বান্দে রোজা রাখে। তো এই রোজার পুরস্কার শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা নিজ হাতে বান্দা বান্দিকে দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে রোজা রাখবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা রোজাদারদের জন্য, সমস্ত রোজাদারদের জন্য মহান আল্লাহ তাআলা এমন একটা গেট বানাইবেন, এমন একটা কি বানাবেন, গেট বানাবেন, তোরণ বানাবেন। আল্লাহ তাআলা ওই গেট দিয়ে ভিআইপি একটা গেট বানাইবেন, সবচাইতে উন্নত মানের। জান্নাতের 8টা দরজা থাকবে, তার মধ্যে একটা দরজা, একটা গেটের নাম থাকবে রাইয়ান। তো আল্লাহ তাআলা রোজাদারদের কেমন পুরস্কার দিবেন যে জান্নাতে প্রবেশ করার জন্য এই রাইয়ান নামক গেট দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে। রোজাদার ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ ওই রাইয়ান নামক জান্নাতের গেট দিয়া কেউ প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, হয়তো ইতিপূর্বে শুনেছেন ফজিলতের কথাগুলি, আজকে আবার শোনেন, ঈমান তাজা হয়ে যাবে। আমরা সকলেই জানি হাসরের ময়দানে আমাদের মাথার এক বিগত উপরে সূর্য চলে আসবে, একটা দুইটা নয়, একাধিক সূর্য আমাদের মাথার এক বিগত অথবা 1 ফুট উপরে চলে আসবে। সূর্যের সমস্ত মুখগুলি মাথার দিকে নিচের দিকে দিয়ে দেওয়া হবে, আর সূর্যের এমন তাপ হবে, তাপের কারণে মানুষের মগজ থেকে টকবক টকবক করে মগজগুলি পড়তে থাকবে। এমতো অবস্থায়, এই কঠিন অবস্থায়
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার সুসংবাদ শোনায় দিয়েছেন যে ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সমস্ত মানুষগুলি যখন এই সূর্যের তাপের নিচে তামার জমিনের উপরে উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি বলতে থাকবে, এমতো অবস্থায় পৃথিবীর বুকে যারা কষ্ট ক্লেশ করে রমজান মাসের রোজাগুলি রেখেছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন, যে ছায়া ব্যতিরেকে ওই দিন আর কোনো ছায়া থাকবে না। শুধু তাই নয়, অন্য বর্ণনায় এসেছে যে ওই হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি ইয়া নাফসি বলতে থাকবে। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে যারা রমজান মাসের কদর করেছিল, রোজাগুলি রেখেছিল, তাদেরকে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা শুধুমাত্র ছায়া দিয়েই ক্ষান্ত হবেন না, ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিয়া জান্নাতের দস্তরখান বিছায়া, জান্নাতি দস্তরখান বিছাইয়া জান্নাতি সমস্ত খাবার দাবার, উন্নত মানের খাবারগুলি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া রোজাদারদের মুখের মধ্যে তুলে দিয়া বলবেন, বান্দারে কতই না কষ্ট হয়েছে দুনিয়ার জীবনে রোজা রাখতে, সাদা পানি দিয়া সাদা মুড়ি দিয়া পান্তা ভাত খায় রোজা রাখছস, কলিজার মধ্যে আমাকে স্থান দিয়েছিলি, আমার ভয় তোর সিনার মধ্যে ঢুকে গিয়েছিল। বান্দা কোনোদিন দামি খাবার তালাশ করস নাই, সৌদি আরবের আজওয়া খেজুর তোর কোনোদিন নসিবে জুটে নাই, খাসি মুরগিতে দূরে থাকতেন, দুই বেলা ঠিক মতো ইফতার সাহারি করতে পারস নাই, এত কষ্ট দেওয়ার পরে হাড় ভাঙ্গা পরিশ্রম হওয়ার পরেও তুই রোজা সারস নাই। আয় আয় বান্দা আয়, আমি তোর প্রতি রাজি আর খুশি। আজকে সমস্ত মানুষগুলি দেখে নাফসে বলতেছে, না না তোর কোনো টেনশন নাই, দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করেছিলি, তার পুরস্কার আমি দেওয়া শুরু করব। আজকে আমি তাকে মন বইরা জান্নাতের খাবার আমি আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে তোরে খাওয়ায় দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার সম্মানিত মা এবং বোনেরা, এভাবে বলতে গেলে সারাদিন বলা যাবে, সারাদিন শোনা যাবে। আমাদের সকলের বাসা বাড়িতে অনেক কাজ রয়েছে, এজন্য আমি কথা দীর্ঘায়িত করব না। তো অসংখ্য ফজিলত এবং গুরুত্ব তাৎপর্য অনেক রয়েছে, তো সংক্ষিপ্ত আকারে আমি গুনাহগার মূর্খ মানুষ, কোনো এলেম কালাম নাই, যতটুকু বললাম আমার মনে হয় আকলমন্দকে নিয়ে ইশারা কাফি হয়, বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা একটা প্রবাদ বাক্য আছে, জ্ঞানী ব্যক্তি ইশারা দিলেই বোঝে। আমরা সকলেই অনেক দামি চাউলের ভাত খায় এখন জীবন পার করতেছি, রোজা যে কি, রোজা করলে কি পাবো আমরা অনেক ওয়াজ ইতিপূর্বে শুনেছি, জানি। এজন্য আমি আর ফজিলত নিয়ে কোনো কথা বলবো না, আমি অল্প কয়েকটি কথা আমাদের রোজাগুলি যাতে সুন্দর থেকে সুন্দর হয় এই কয়েকটি পয়েন্টের কথা বলবো, যে কাজগুলি করলে আমাদের রোজাগুলি হক আদায় হবে এবং আল্লাহ তাআলার দরবারে আশা করতে পারবো যে আমাদের রোজা কবুল হচ্ছে। আমি এরকম 6টি পয়েন্টের কথা বলেই আমি আজকে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো এখন তো শুধুমাত্র ফজিলতের কথা শুনলাম, যদি রোজা ছেড়ে দেই তার কিন্তু কঠিন অবস্থা হবে। শুধু আমি 1-2টা কথা বলবো, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বর্ণনায় বেরোজাদার যারা সুস্থ অবস্থায় রোজা ছেড়ে দিবে তাদের জন্য কত ধমকি হুমকির কথা বলেছেন। ইচ্ছাকৃতভাবে যদি কোনো সাবালক নারী এবং পুরুষ একটি রোজা ছেড়ে দেয়, মাসআলা হলো একটি রোজা ইচ্ছাকৃতভাবে সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়ার কারণে একটি রোজার কাফারা স্বরূপ, জরিমানা স্বরূপ তাকে লাগাতার 60টি রোজা রাখতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা রোজার জরিমানা স্বরূপ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া হয়, লাগাতার 60টি রোজা রাখতে হবে। 1-2 করে রাখা শুরু করলাম, 59টা রোজা রাখলাম, কারণবশত 60 নাম্বার রোজা রাখতে পারি নাই, তাহলে আমার 59টা রোজা আবার জলে চলে গেল, জলে ভেসে গেল, আবার একটা একটা কইরা 60টি রোজা কমপ্লিট করতে হবে। আমার মা বোনেরা, আমাদের এই 29 অথবা
30টি রোজা রাখতেই কতই না কষ্ট হয়, কত ধরনের সমস্যা হয়ে যায়। আর যদি আমরা ইচ্ছাকৃতভাবে একটি রোজা ছেড়ে দেই, তাহলে একটা রোজার জন্য যদি 60টি রোজা জরিমানা দিতে হয় লাগাতারভাবে, তাহলে 2টা রোজা যদি ছেড়ে দেই 120টি রোজা রাখতে হবে। 3টা রোজা যদি ছেড়ে দেই 3 6 18 160টি রোজা জরিমানা দিতে হবে। এভাবে শুধু বাড়তে থাকবে। এই ভয় যদি কলিজার মধ্যে থাকে যে একটা রোজার জরিমানা যদি এরকম হয়, আমার যে সমস্ত মা বোনেরা, আমার পুরুষ বাবাজিরা, যুবক ভাইয়েরা রোজা ছেড়ে দেয়, অনেক ভাই তো একটা রোজা রাখে না, তারা কিভাবে রোজা রাখবে আমার বুঝে আসে না। এজন্য আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব, একটু কষ্ট হলেও ডাক্তারের পরামর্শ নিয়ে ইচ্ছাকৃতভাবে একটা রোজাও আমি ছাড়ব না। এখানে আর একটি মাসআলা এসে গেল, শুধুমাত্র কেবলমাত্র মাসআলাগত কথা বলাও কোনো সমস্যা নাই, শোনাও কোনো সমস্যা নাই। সেটা হলো আমার মা এবং বোনদের প্রতি মাসে বিশেষ একটা সমস্যা হয়, আপনারা সকলেই বুঝে ফেলাইছেন। এই বিশেষ সমস্যা হইলে কিন্তু রোজা রাখা যাবে না। কেন আমি কথাটা বলতেছি, আমার এক মুসল্লি তাবলীগের সাথে 5 ওয়াক্ত নামাজ আমার পিছনেই পড়তো, তার আহলিয়া তার পরিবার কিন্তু এই হালাল হারাম জানতো না, বুঝতো না, তামাম জিন্দেগি উল্টাপাল্টা করতো। কোনো এক কথা প্রসঙ্গে বলতেছি, হুজুর এই যে মা বোনদের যে 3 দিন 5 দিন 7 দিন একটা সমস্যা হয় প্রতি মাসে, এমস্ত অবস্থায় রোজা রাখবে নাকি ছেড়ে দেবে? বললাম কাকা আমার কাকি কি করে? আপনার কাকি তো প্রত্যেক বছরই সারা জীবন রোজা রাখে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন কাকা আপনি কি এত তাবলীগ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওয়াজ মাহফিলের কথা শুনলে আপনি পাগল হয়ে যান, এই মাসআলা কি কোনোদিন কোনো হুজুর বলে নাই? আপনিও কি কোনোদিন জিজ্ঞেস করেন নাই? হুজুর বললেও আমার মনে নাই। আজকে কেমন জানি আমার খটকা লাগলো, মনে হয় কাজটা ঠিক হচ্ছে না, এজন্য হুজুর আপনাকে জিজ্ঞাসা করলাম। আমি তখন সান্ত্বনা দিয়ে বুঝাইলাম যে দিনী ইলম শিক্ষা করা কত দরকার, কত ফরজ, কত গুরুত্ব। আমাদের সমাজে অনেক মা বোন থাকতে পারে এত নর্মাল একটা মাসআলা জানা না থাকার কারণে কখন নামাজ বন্ধ করতে হবে, কখন নামাজ ধরতে হবে, কখন রোজা ছেড়ে দিতে হবে, কখন রোজা রাখতে হবে, আমরা অনেকেই জানি না। শুধুমাত্র কেবলমাত্র হায়াজ এবং নিফাসের যে ঝামেলা আছে, প্রত্যেক মাসে যে সমস্যা হয়, আর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নিফাসের কোনো নিম্নের কোনো মুদ্দাত নাই, সেকেন্ডের ভিতরে নিফাস বন্ধ হয়ে যেতে পারে, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত নিফাস ধরা হয়। মাসআলা এটাই, 40 দিন পর্যন্ত রক্তক্ষরণ হতে পারে, শেষ কোনো মুদ্দাত নাই। তো নিফাস এবং হায়াজের যে সমস্যা আছে, এমস্ত অবস্থায় কোনো মা বোন রোজা রাখতে পারবে না, রোজা রাখলে তার গুনাহে কবিরা হবে। আর রমজান মাসে যদি এই সমস্যা হয়ে যায়, এখানে আর একটা কথা না বললেই নয়, আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন এসেছে, অনেকে ট্যাবলেট মেডিসিন খায় এরকমভাবে ওই জিনিসটা বন্ধ করে রোজা রাখে। উলামা একরাম মুফতি সাহেবগণ এটাও ফতোয়া দিয়ে দিয়েছেন, না না ট্যাবলেট খায় কিন্তু এটা বন্ধ করা যাবে না। ট্যাবলেট খায় বন্ধ করলে পরবর্তীতে শারীরিক সমস্যা হবে। এই শরীরের মালিক আমি না, শরীর আমার না, আল্লাহ তাআলার দেওয়া আমানত আমার কাছে রক্ষিত আছে। এজন্য আল্লাহ তাআলার সিস্টেম আমি মেডিসিন গ্রহণ করে ট্যাবলেট খায়া বন্ধ কইরা লঙ্ঘন করতে পারবো না, কোনো সমস্যা নাই। 3 দিন 5 দিন 7 দিন যদি আমি রোজা রাখতে না পারি এই বিশেষ সমস্যার কারণে, রমজান চলে যাওয়ার পরে শাওয়াল মাসেই যখন আমি সুস্থতা লাভ করব, একটা রোজার জন্যই একটা রোজা, এখানে কিন্তু কোনো কাফারা নাই, জরিমানা নাই, 2টা রোজাও রাখা লাগবে না। আমি ইচ্ছা করলে লাগাতার লাগতে পারবো, 1 দিন 2 দিন গ্যাপ দিয়ে দিয়েও পারবো। এক কথায় রমজানের পরে যখনই আমি সুস্থতা অর্জন করব, সুস্থতা লাভ করব, তো আমার এই ভাঙ্গা রোজাগুলি রমজানের পরে গিয়ে আমি রাখবো। আমার সম্মানিত মা এবং বোনেরা, এই মাসালাগুলি আসলে মূলত পুরুষদেরকে দিয়া মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুরদের নিকটে পাঠিয়ে দিয়ে জানতে হয়। যেহেতু এখানে বাহিরে সাউন্ড যাচ্ছে না, অনেকে জিজ্ঞেস করাও লজ্জা মনে করে। এজন্য আমিও এক মায়ের সন্তান, আমারও স্ত্রী আছে, আমার কলিজার টুকরা মেয়ে সন্তান আছে, আমারও বনবাগ্নি আছে, আমি তো আকাশ ভেঙ্গে মাটি ফুরে জন্ম নেই নাই। একান্ত প্রয়োজনীয় মাসআলা আমি বলে দিলাম। আমরা আজকে থেকে মাসআলা জানলাম, এভাবে আমল করার চেষ্টা করব। পরবর্তীতে যদি কোনো মাসআলা একান্তই প্রয়োজন হয়, আমাদের তালিমুল কোরআন মহিলা মাদ্রাসায় আলেমা আছে, হাফেজা আছে,
কারিয়া আছে এবং আমরা পুরুষ শিক্ষক একাধিক শিক্ষক আছে, একান্তই বিশেষ কোনো মাসআলা জানার থাকলেই আমাদেরকে কাগজে লিখে অথবা পুরুষ ভাইদেরকে পাঠিয়ে দিবেন অথবা মা বোনেরা সরাসরি মাদ্রাসায় চলে আসবেন। যে কোনো মাসআলা আপনারা সঠিকভাবে জেনে তারপরে মাসআলা অনুযায়ী আমল করবেন, তবেই না আমাদের আমল কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। আমার মা বোনেরা, ভয়ের অনেক কথা আছে, তার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বর্ণনা বলেছেন। এটা বলেই আমি রমজানের রোজা যারা রাখতে পারবে না তাদের কি অবস্থা দাঁড়াবে সেটা বলে আমি